হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কিছু মাল বিক্রি করে হয় বিক্রয় মূল্য কিংবা ক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতি হতে পারে। আর এই ধরনের মোট 5টি টাইপ হয়। আজকের এই ক্লাসে আমি মোট 5টি টাইপই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, ডিটেলস এবং শর্টকাট দুটোই। তো যেহেতু 5টি টাইপ হয়ে থাকে, তো একটি দুটি টাইপ দেখে ক্লাসটি অফ করে দিও না। 5টি টাইপ শেখো, তবেই তুমি পরীক্ষা হলে কনফিউজ কম হবে। কিংবা তুমি একটি দুটি টাইপ যদি শিখে নাও আর একটি অন্য টাইপ যদি চলে আসে, তখন বলবে যে দাদা ভুল শিখিয়েছে কিংবা নিজে কনফিউজ হয়ে যাবে। তাই প্রত্যেকটি টাইপ শেখো, প্রত্যেকটি টাইপ বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর এই সবগুলো টাইপ বুঝে নিলে না, এই ধরনের অঙ্কে আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 55টি লেবু বিক্রি করে 11টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি করে, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো, আমরা লাভ বা ক্ষতি কিভাবে বের করি? আমরা লাভ বা ক্ষতি বের করি ক্রয় মূল্য নিচে, উপরে লাভ বা ক্ষতি ইন্টু 100, তাই না? ক্রয় মূল্যের উপরে বের করি। তোমার ক্রয় মূল্য দরকার, প্রথমে একটু ডিটেলস বোঝো, শর্টকাট তো 2 সেকেন্ডে পেয়ে যাবে তোমরা। দেখো, আমরা যদি ধরে নিই এরকম যে 55টি লেবু রয়েছে, তার বিক্রয় মূল্য ধরো 55 টাকা, তাই না? 55 টাকা, এটা কি বিক্রয় মূল্য। আচ্ছা, সেই হিসেবে 11টির বিক্রয় মূল্য অবশ্যই 11 টাকা বিক্রয় মূল্য। এখানে দেখো বলেছে 11টির বিক্রয় মূল্য ক্ষতি হয়, মানে 11 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, কোনো জিনিস যদি ক্ষতি হয় তার মানে কি? তার মানে হচ্ছে তুমি কিনেছো বেশি দামে আর বিক্রি করেছো কম দামে, তাই না? তাহলে যে ক্রয় মূল্য বা কেনা দাম সেটা কত পাবো? এটা বেশি হবে বিক্রয় দামের থেকে। এই যে বিক্রয় মূল্য 55 টাকা, এর থেকে বেশি হবে, মানে 55 প্লাস 11, তুমি 66 টাকায় কিনেছো, তাই না? এবার তুমি 55 টাকায় বিক্রি করো, দেখো তোমার 11 টাকা ক্ষতি হবে। 66 টাকার মাল তুমি যদি 55 টাকায় বিক্রি করো, তাহলে তোমার 11 টাকা ক্ষতি, তাই নয় কি? তাহলে কেনা দামটা এখানে বেশি হবে। কেনা দামটা কত? 66। এই 66 টাকাতে কত ক্ষতি হয়েছে? 11 টাকা ক্ষতি। তাহলে 100তে কত? কাটাকাটি করলে অ্যান্সার 6, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50, তার মানে হচ্ছে 50/3, তার মানে 16/2/3। এটা হচ্ছে আমাদের উত্তর। পুরো কনসেপ্টটা বুঝলে? এবার শর্টকাটে বোঝো। যদি বিক্রয় মূল্য বলে দেয় যে বিক্রি করে বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে যদি বলে, তাহলে উপরে ক্ষতি নিচে যোগ হয়ে যাবে। মনে রেখো, উপরে ক্ষতি নিচে যোগ হয়ে যাবে ইন্টু 100। বাস, তো 11/66 ইন্টু 100, তার মানে 16/2/3%। তো ক্ষতি বললে নিচে যোগ হয়ে যায়। আচ্ছা, যদি ক্ষতি বললে নিচে যোগ হয়, তাহলে লাভ বললে নিচে কি হবে? ওকে, বুঝতে পেরেছো? চলো আমরা সেই টাইপে আসবো। এই অঙ্কের আর একটা কোশ্চেন দেখো, এক ব্যক্তি 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি করে। তার মানে 36টি বিক্রি করছে, 4টির বিক্রয় মূল্যের সমান ক্ষতি। তার মানে যদি আমরা শর্টকাট, আর ডিটেলস করছি না এটা, ঠিক আছে, শর্টকাট করি, তাহলে কি হবে? দুটি বিক্রয় বলেছে, ক্ষতি বলেছে, তো নিচে প্লাস হয়ে যাবে, মানে উপরে 4টি ক্ষতি আর নিচে 36 প্লাস 4 ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পাবো। ফার্স্ট টাইপ আশা করছি শিখে নিয়েছো তোমরা। এটা 4/40, 4/40 ইন্টু 100। আচ্ছা, 4-এর সঙ্গে 40 কাটলে 10, তো 100কে 10 দিয়ে কাটলে 10%, তো 10% এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। তো ফার্স্ট টাইপ কমপ্লিট, আশা করছি তোমরা শিখে নিয়েছো। যদি বিক্রি করে বিক্রয় মূল্যের সমান ক্ষতি বলে টি দিয়ে, ঠিক আছে, তাহলে উপরে ক্ষতি হবে, নিচে হবে যোগ। ঠিক একইভাবে টাইপ 2টা দেখো, এক ব্যক্তি 55টি লেবু বিক্রি করে 11টি লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে তার ক্ষতির পরিমাণ কত? আমি জানি তোমরা এটা বুঝতে পারছো, নিচে মাইনাস হবে। কেন হবে একটু ভালো করে বোঝো। ধরে নাও যে 55টি লেবু রয়েছে, এর বিক্রয় মূল্য 55 টাকা, এটা বিক্রয় মূল্যের কথা বলছে কিন্তু। এবার 11টির বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে। আচ্ছা, 11টির বিক্রয় মূল্য কত হবে? তাহলে নিশ্চয়ই 11 টাকা। যদি 55টির বিক্রয় মূল্য 55 হয়, তাহলে 11টির বিক্রয় মূল্য 11 টাকা। এবার বলো তো, লাভ হয়েছে, লাভ মানে কি? তুমি কম দামে কিনেছো আর বেশিতে বিক্রি করেছো, তাই নয় কি? তাহলে তোমার ক্রয় মূল্যটা কত হবে? কম হবে বিক্রয় মূল্য থেকে। কম হবে মানে বিয়োগ হয়ে যাবে। এই যে 55 টাকার মাল বিক্রি করেছি, এতে 11 টাকা লাভ ঢুকে আছে, তো 11 তো বিয়োগ করে দাও, তুমি পাবে 44 টাকা। এইটা তোমার কেনা দাম। দেখো ভালো করে বোঝো, 44 টাকায় কিনেছো আর বিক্রি করেছো 55 টাকায়, লাভ হবে 11 টাকা, তাই না? 44 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করলে 11 টাকা লাভ।
এবার এটা আমরা শতকরায় কি করে বের করি না, ক্রয় মূল্যটা নিচে আসে 44 আর উপরে লাভ 11 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 11 44 মানে 4, 4 দিয়ে 100 কাটলে 25, তো 25% এটা হবে আমাদের লাভ। অ্যান্সার হবে অপশন সি। কিন্তু আমরা শর্টকাটে করব, যেহেতু দুটোই বিক্রয় বলেছে, এতটি বিক্রয় করে এতটি বিক্রয় মূল্যের সমান লাভ। লাভ বললে যত লাভ হয়েছে 11 সেটা উপরে আর নিচে বিয়োগ হয়ে যাবে, নিচে হয়ে যাবে বিয়োগ ইন্টু 100, বাস এইটুকু করতে পারলেই আমরা অ্যান্সার। উপরে 11 নিচে 44 ইন্টু 100, তার মানে কাটাকাটি করলে 25% পাবে, এটা হবে তোমাদের উত্তর। দেখো 2 নম্বর আশা করছি শিখে নিয়েছো। এবার 2 নম্বরে দেখো এই কোশ্চেনটা তোমরা মুখে মুখে পারবে, মুখে মুখে পারবে, আমি জানি তোমরা মুখে মুখে পারবে। কেন? কারণ দেখো 40টি লেবু বিক্রি করেছে আর 10টি লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে উপরে 10 লাভ আর নিচে বিয়োগ হয়ে যাবে, তার মানে 30 ইন্টু 100, 0 0 কেটে দাও, 100 কে 3 দিয়ে ভাগ করলে 33 পূর্ণ 1 3, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি শিখে নিয়েছো এই ধরনের অঙ্ক, আর তোমাদের কনফিউশন হবে না। ক্ষতি বললে নিচে প্লাস আর লাভ বললে নিচে মাইনাস, এইটুকু তো মনে রাখতে পারবে। চলো 3 নম্বরে যাই। এক ব্যক্তি 33টি লেবু বিক্রি করে 11টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভ করে। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়ে দেয়। অনেকে 50% অপশন থাকে, আমি 50% রাখিনি, কারণ অনেকে 50% ভাবতে পারো কিন্তু 50% নয়। দেখো বলেছে কি 33টি লেবু বিক্রি করে 11টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা, লাভের জন্য আমরা 2 নম্বর কি বললাম, উপরে এটা হবে নিচে বিয়োগ হবে বলেছিলাম না, লাভে বিয়োগ হবে 33 আর 11 ইন্টু 100, তাই না? কিন্তু এটা ভুল হয়ে যাবে বন্ধুরা। কেন ভুল হবে ভালো করে বোঝো। আগেরটাতে বিক্রয় মূল্যের সমান লাভ ছিল, দেখো আমি দেখা একবার, এখানে বলেছে বিক্রয় মূল্যের সমান লাভ, কিন্তু 3 নম্বরে এটাতে কি বলেছে, ক্রয় মূল্যের সমান লাভ। তো 33টি বিক্রি করে ক্রয় মূল্যের সমান যদি লাভ হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? কিচ্ছু বিয়োগ করার দরকার নেই, 11 যাবে উপরে, নিচে 33ই থাকবে ইন্টু 100, তার মানে 33 পূর্ণ 1 3%, এটা উত্তর হবে। কেন হয় চলো একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ধরো এখানে তো লাভ হয়েছে কি 11টির ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তো আমি ধরে নেব যে 33টির ক্রয় মূল্য ধরছি, ক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। তাহলে 11টির ক্রয় মূল্য কত হবে? 11টির ক্রয় মূল্য হবে 11 টাকা। তার মানে তুমি 33টি কিনেছো 33 টাকায় আর লাভ করছো তুমি 11 টাকা। তো 33 টাকায় কিনে যদি আমি 11 টাকা লাভ করি, এখানে বিক্রয় মূল্যের দরকার নেই আমার, বিক্রয় মূল্য বললে 40 টাকা হতো, কারণ 11 টাকা লাভ আছে 33 টাকার মাল বিক্রি করে। ঠিক আছে, কতটি দরকার নেই আমার, 33টি কত টাকায় বিক্রি করছি সেটা দরকার, আর 33টি কত টাকায় কিনেছি সেটা আমার দরকার। তো ধরে নেব 33টি কিনেছি 33 টাকায়, তাহলে 11টি কিনেছি 11 টাকায়, তার মানে 11 টাকা লাভ। 33 টাকায় কিনলে 11 টাকা লাভ থাকে, তো 33 টাকাতে লাভ হচ্ছে 11 টাকা, 100 টাকায় কত? আশা করছি বুঝতে পেরেছো। 33 পূর্ণ 1 3%, তাই না? এখানে বিক্রয় মূল্যটা কত হবে জানো? 33 টাকার মাল আর 11 টাকার লাভ, 44 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা দেওয়া নেই আর যেটা বের করার দরকারও নেই আমাদের। ঠিক আছে, তো এই জায়গাটা কনফিউজ হয় না, ক্রয় মূল্যের সমান লাভ বললে জাস্ট ওটাই করে দেবে, লাভটা উপরে নিচে টি, বাস হয়ে যাবে। চলো নেক্সট 4 নম্বর। 4 নম্বরে দেখো 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তো লাভের শতকরা হার কত? প্রথমত একটু ডিটেলস বলি, তাছাড়া তুমি মুখে মুখে এর অ্যান্সার বের করতে পারবে যখন আমি বলে দেবো শর্টকাট। দেখো বলেছে 36টির ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, আচ্ছা এই যে ধরে নাও 36টির ক্রয় মূল্য 36 টাকা, 36টির ক্রয় মূল্য 36 টাকা, এটা ক্রয় মূল্য। তো সেই হিসেবে 30টির ক্রয় মূল্য কত হবে? 30টির ক্রয় মূল্য হবে 30 টাকা। 30টির ক্রয় মূল্য হবে 30 টাকা। এবার ব্যাপারটা বোঝো, এখানে বলেছে 30টি বইয়ের বিক্রয় মূল্য, তো 30টি বইয়ের বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা কত ভালো করে বোঝো, সেটা কি না 36টির সমান, 36টির কেনা দামের সমান, তার মানে এইটা, তাই না? তাহলে 30টির বিক্রয় মূল্য হবে 36 টাকা, বিক্রয় মূল্য। ব্যাপারটা বোঝা গেল? আবার বলি, ধরো 36টি কিনেছো 36 টাকায়, তাহলে 30টি কিনেছো 30 টাকায়, তাই না? 30টি তুমি 30 টাকাতে কিনেছো, এটা এই দুটিতে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু বিক্রি করার সময়
36টির ক্রয় মূল্য আর 30টির বিক্রয় মূল্য সমান। তো 30টির বিক্রয় মূল্য হবে 36টির সমান ক্রয় মূল্যের। তো 36টির ক্রয় মূল্য তো 36 টাকা, তার মানে 36 টাকার সমান। এবার তুমি এই ডেটা থেকে কি পাচ্ছ? তুমি 30টি কিনেছো 30 টাকাতে আর 30টি বিক্রি করছো 36 টাকাতে, লাভ হচ্ছে 6 টাকা। তাহলে কেনা দামের উপর বের করতে হয়, তার মানে 30 টাকাতে লাভ হচ্ছে 6 টাকা, 100তে কত? এটার সঙ্গে এটা কাটলে 5, তার মানে 20%। এই তো ব্যাপার, তাই না? এবার শর্টকাট ব্যাপারটা বোঝো। শর্টকাটে তুমি যেটা বিক্রি করছো সেটা ইম্পর্টেন্ট, যতটি বই বিক্রয় মূল্যের সমান সেটা ইম্পর্টেন্ট, তার উপরেই বের করতে হয় সবসময়। 30টি বই বিক্রি করছো 30, এবার এটা 30 থেকে যদি বেশি হয়, যেটা ক্রয় মূল্যের সঙ্গে যুক্ত আছে, যদি বেশি হয় তাহলে লাভ, আর কম হয় তাহলে ক্ষতি। তাহলে বেশি কত বেশি? 6 বেশি, তাহলে 6 লাভ। 30-এ 6, 100তে কত? তুমি কাটাকাটি করলে 20% পাবে। ঠিক আছে, দেখো এই ধরনের আরেকটা কোশ্চেন নিয়েছে, ব্যাপারটা বোঝো। বলেছে কি 400টি বইয়ের ক্রয় মূল্য 320টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। তো যখন সমান সমান বলে দেবে, ঠিক আছে, এতটির ক্রয় মূল্য আর এতটির বিক্রয় মূল্য, তো টি বিক্রয়ের সঙ্গে যে টি সেটা দরকার। 320 তো আমি নিচে লিখবো 320। এবার কি হয়েছে, এটা থেকে এটা বেশি মানে লাভ হবে। কত বেশি? 80 বেশি, তাহলে 80 লাভ। 320-তে 80 লাভ, 100-তে কত? বাস কাটাকাটি করো, 0 0, 8 দিয়ে 32 কাটলে 4, 100-কে 4 দিয়ে কাটলে 25%, তাই না? চলো এটাও আমি একটু ডিটেলসে বলি, কনফিউজ যদি না হও, যদি মনে না থাকে তাহলে কি করে করবে। ধরো 400টির যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 400 টাকা, 400টির ক্রয় মূল্য 400 টাকা, তাহলে 320টির ক্রয় মূল্য হবে 320টি, এর ক্রয় মূল্য হবে 320 টাকা। এটা ক্রয় মূল্য, কিন্তু বিক্রয়টা দেখো, বিক্রয়টা কি বলেছে? 320টির যে বিক্রয় মূল্য সেটা কি হবে? 320টির বিক্রয় মূল্য 400টির ক্রয় মূল্যের সমান। 400টির ক্রয় মূল্য তো 400, তো সেটা সমান যদি হয়, তার মানে 320টির বিক্রয় মূল্য হবে 400 টাকা। তাহলে বিক্রয় করেছি 400, 320টি, আর 320টি কিনেছি 320-তে, এখানে লাভ হচ্ছে 80 টাকা। কেনা দামের উপর বের করতে হয় 320-তে, 320-তে লাভ হচ্ছে 80, তাহলে 100-তে কত? ব্যাস এইটুকুই তো বলেছিলাম, তাই না? 25%। তো মনে রাখবে। চলো নেক্সট। এবার দেখো 5 নম্বরে, 5টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, ক্ষতির হার কত? ক্ষতি, কিন্তু ব্যাপারটা একই, ক্রয় এতটির ক্রয় মূল্য এতটির বিক্রয় মূল্য সমান। যখনই এরকম বলবে তো বিক্রয় মূল্যের উপরেই বের করবে। বিক্রয় মূল্য টি যদি বলে তো 20, এবার এর থেকে যদি এটা কম হয় তো ক্ষতি হয়। তো কত ক্ষতি? 5 কম আছে মানে 5 ক্ষতি। তো 20-তে ক্ষতি 5, 100-তে কত? বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটার সঙ্গে এটা কাটলে 4, মানে 25%। এবার এটা ডিটেলস একটু বোঝার চেষ্টা করো, শর্টকাট ডিটেলসটা বোঝো। ধরো 15টির ক্রয় মূল্য, আচ্ছা 20টি বিক্রি করবো, তো ধরো 20টির ক্রয় মূল্য, 20টির ক্রয় মূল্য বের করছি 20 টাকা ক্রয় মূল্য, তাহলে 15টির ক্রয় মূল্য 15 টাকা, 15টির ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। কিন্তু বিক্রয় মূল্য কি হবে বন্ধুরা? 20টির যে বিক্রয় মূল্য সেটা কি না 15টির কেনা দামের সমান। তো 20টির বিক্রয় মূল্য, 15টির ক্রয় মূল্য, ওকে ওকে 20টির বিক্রয় মূল্য হচ্ছে 15টির ক্রয় মূল্যের সমান। 15টি কিনেছো কত টাকায়? 15 টাকায় কিনেছো। 15টি কিনেছো 15 টাকায়, এটার সমান হচ্ছে বিক্রয় মূল্য, মানে 15 টাকা। 20টির বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। দেখো খেয়াল করো, 20টি কিনেছো 20 টাকাতে আর 20টি বিক্রি করছো 15 টাকাতে, এটা তো ব্যাপার। কারণ 15টির বইয়ের কেনা দামের সমান বিক্রয় দাম, তাহলে এখানে তো ক্ষতি হয়ে যাচ্ছে 5 টাকা। কার উপরে বের করবো? ক্রয় মূল্যের উপর। তো 20টির ক্রয় মূল্য তো 20 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, 5 টাকা ক্ষতি। তো 20-তে 5, 100-তে কত? দেখো আমি 20-র উপর বের করলাম না, ক্রয় মূল্যের উপর। অনেকে বলতে পারো বিক্রয়ের সঙ্গে এটার উপর বের করছে, এটা টি দেওয়া আছে, টাকা নয়, ঠিক আছে? টি বললে বিক্রয়ের সঙ্গে উপরে বের করতে হয়, আর টাকা বললে ক্রয় মূল্যের উপর বের করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখনই আমাদের এরকম থাকবে যে 15টি ক্রয় মূল্য 20টির বিক্রয় মূল্যের সমান, তো 20টি বিক্রয় সেটা তার উপরে বের করব 20। এবার কম মানে ক্ষতি হবে 5, 100-তে কত? সরাসরি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 25%। আশা করছি বুঝতে পেরেছো। চলো আরেকটা কোশ্চেন দেখো, বলেছে কি 120টি বইয়ের ক্রয় মূল্য 160টি বইয়ের বিক্রয় মূল্য সমান। 160টি বইয়ের ক্রয় বিক্রয় মূল্য, তো টি বলেছে তো 160-এর উপরে বের করবো। 160-এ ক্ষতি কত হচ্ছে?
তোমার 40, 160 40 40, 100-তে কত? এটার সঙ্গে এটা কাটলে 4, এখানেও 25% আসছে। 25% অ্যান্সার, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, চলো 5টি টাইপ, প্রত্যেকটি টাইপ তোমাদেরকে বোঝালাম। কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, প্রত্যেকটি টাইপ শর্টকাটে করা যায়, প্রত্যেকটি টাইপ ইজিলি করা যায়, তো কনফিউজ হয়ে যেও না। ঠিক আছে, প্রত্যেকটি টাইপ একটু প্র্যাকটিস করো, দেখবে তুমি করতে পারবে। আর তোমরা যদি আমার সাজেশন ব্যাচে ভর্তি হতে চাও তো ভর্তি হয়ে যাও, তোমাদেরকে বলছি 100% প্রিপারেশন হয়ে যাবে, 100% ডাব্লিউপি কেপির জন্য। প্রত্যেকটি টাইপ তোমরা কমন পেয়ে যাবে যদি এই ব্যাচটা করো। এটা পরীক্ষা অবধি আমি ক্লাস তোমাদের নেব, পরীক্ষা অবধি চলবে, মানে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, চ্যাপ্টার ভিত্তিক তুমি ক্লাস পাবে, সাজেশন টাইপ এবং মক টেস্ট সমস্ত কিছু। তো যা দরকার ডাব্লিউপি কেপির প্রিপারেশনের জন্য আমি তোমাদের সঙ্গে থাকবো পরীক্ষা পর্যন্ত, আর আমরা 100% প্রিপারেশন নিব, প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে। দেখো 10 বছর ধরে ডাব্লিউপি কেপি আমি পড়াচ্ছি, আর 10 বছরে যে অভিজ্ঞতাটুকু আছে আমি সেটুকু দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, পড়তে চাও, সমস্ত টাইপ গুলো মুখস্থ করতে চাও, তো চলে এসো, ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।